মায়ের মৃত্যু একটি মানুষের জীবনে সবচেয়ে বড় শূন্যতার নাম। এবার সেই শূন্যতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বুকে। স্থায়ী কমিটির বৈঠকে চারপাশে জ্যেষ্ঠ নেতাদের উপস্থিতি, কিন্তু মাঝখানে বসে থাকা মানুষটি একেবারেই স্তব্ধ। নীরব স্থির একাকী এক মানুষ তারেক রহমান। মায়ের মৃত্যুতে এখন বড্ড একা হয়ে পড়লেন তিনি। দেশে ফেরার মাত্র 5 দিনের মাথায় মা খালেদা জিয়াকে হারিয়ে নির্বাক তারেক রহমান। জীবনে কোনো কিছু বুঝে ওঠার আগেই ১৯৮১ সালে পিতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হারান তারেক রহমান। তার পরের বাবাহারা জীবনে মায়ের সঙ্গে ছিলেন ছায়ার মতো। কিন্তু বাংলাদেশের রাজনীতির গতিপথ বদলে দেয়া 1/11-এর আঘাত লাগে জিয়া পরিবারেও। শেষ পর্যন্ত দেশছাড়া হন তারেক রহমান। সইতে হয় শারীরিক মানসিক নির্যাতন। একই ভাগ্য নেমে আসে ছোট ভাই আরাফাত রহমান কোকোর ক্ষেত্রেও। ২০১৫ সালের ২৪ জানুয়ারি লন্ডনে থাকা অবস্থায় তারেক রহমান শোনেন ছোট ভাই আরাফাত রহমান কোকোর মৃত্যু সংবাদ। কিন্তু আওয়ামী লীগের রাজনৈতিক প্রতিহিংসায় ফিরতে পারেননি দেশে। দেখা হয়নি একমাত্র ছোট ভাইয়ের লাশ। সেই কষ্ট বুকে নিয়েই তার পরের বছরগুলোতে সন্তান হিসেবে তারেক রহমানের জীবন যেন পুরোটাই বিষাদময়। দেশে মা যখন ফ্যাসিবাদের নানা অবিচারের বিরুদ্ধে লড়েছেন, তখনও মায়ের পাশে থাকতে পারেননি ছেলে তারেক রহমান। দীর্ঘ প্রায় ১৭ বছর মা ছেলেকে আলাদা করে দেয় প্রতিহিংসার রাজনীতি। শেষমেশ ২৪-এর গণ অভ্যুত্থানে হাসিনার পতনের পর লন্ডনের চিকিৎসার জন্য দেশ ছাড়েন খালেদা জিয়া। বিদেশের মাটিতে মা ছেলের ঐতিহাসিক সাক্ষাৎ, মহামিলন। অবসান হয় দীর্ঘ প্রায় ১.৫ যুগের প্রতীক্ষার। পারিবারিক বন্ধনে মায়ের সান্নিধ্যে তারেক রহমান। লন্ডনের সেই ৪ মাসই মায়ের ভালোবাসা পাওয়ার শেষ সময় হয়ে থাকল ছেলে তারেক রহমানের। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরলেও মাকে আলিঙ্গনের সৌভাগ্য হল না তারেক রহমানের। সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে চলে গেলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী মা বেগম খালেদা জিয়া। বাবা ভাই হারানোর শোক হয়তো তিনি ভুলতে চেয়েছিলেন মায়ের চোখের দিকে তাকিয়ে, কিন্তু সেই চোখও বুজে গেল চিরতরে। বাবা ভাইয়ের পর মাকে হারিয়ে আজ তারেক রহমান একা। পেছনে স্মৃতি, সামনে রাজনীতির দীর্ঘ ও কঠিন পথ। এই পথেই তাকে হাঁটতে হবে, কারণ ইতিহাস, রাজনীতি আর দায়িত্ব এভাবেই মানুষকে একা করে দেয়। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।